আওয়ামী লীগের তুলনায় বিএনপি অনেকটা বেটার, কারণ হচ্ছে আমি মনে করি যে আওয়ামী লীগের তুলনায় বিএনপি দেশপ্রেমিক বেশি। বিএনপিকে আমি কখনোই বলবো না যে ভারতের দালাল। বিএনপিকে আগে যারা আওয়ামী লীগ ছিল তারা ভারতের যে ন্যারেটিভ ছিল যে পাকিস্তানি দালাল বলতো, পাকিস্তানি জারজ বলতো, বাট আই ডোন্ট থিঙ্ক সো। ঠিক আছে, পাকিস্তান আমাদের থেকে 2000 কিলোমিটার দূরে। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি হচ্ছে উনি মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চিটাগাঙে সম্ভবত ওনার পোস্টিং ছিল, সেখানে ওনারা ফার্স্ট বিদ্রোহ করছে এবং ওনারা ফার্স্ট স্বাধীনতার ঘোষণা দিচ্ছে এবং আস্তে আস্তে সকল যে ব্যাটালিয়ান ছিল সেগুলো বিদ্রোহ ঘোষণা করছে সেনাবাহিনী থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। সো দ্যার ইজ নো ওয়ে যে তুমি কেউ বলতে পারে যে না, জিয়াউর রহমানের যে দল, জিয়াউর রহমান নিজে কিংবা জিয়াউর রহমানের দল সে হচ্ছে পাকিস্তান, মানে বাংলাদেশ চায় নাই, পাকিস্তানের পন্থী, পাকিস্তানের প্রতি সম্পর্ক রাখতে চায় জিয়াউর রহমান, এটাই মানতে পারবো যে বিএনপি, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান পাকিস্তান সম্পর্ক ভালো রাখতে চায়, এটা আমরাও চাই, সবাই চায়। কিন্তু কেউ বলতে পারবে না তারা হচ্ছে কি যে পাকিস্তানের সাথে বাংলাদেশকে এক করে ফেলতে চায়, এরকম কোনো বলতে পারবে না। যেটা আওয়ামী লীগের বলতে পারে সবাই যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল, কারণ কি তারা হচ্ছে ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে বলতে পারেন গত 17 বছরে, এবং এটার অনেক প্রমাণ আছে। এবং সারা বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগ করুক কিংবা বিএনপি করুক, হয়তো বঙ্গবন্ধুর সাপোর্ট করে, হয়তো শেখ হাসিনা এটা পছন্দ করে, কিন্তু এই কথা সবাই মেনে নেয় যে শেখ হাসিনা হচ্ছে কি করছে, ভারতরে তার ক্ষমতা টিকে রাখার জন্য ভারতকে সবকিছু দিয়ে দিচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্ব দিয়ে দিচ্ছে। ভারতীয় যে বিভিন্ন এজেন্ট আছে, বিভিন্ন ব্ল্যাককেট, রস, এসবি, ওদের লুক বাংলাদেশে আই না, বাংলাদেশে যে মুসলিম ছিল শিবির ট্যাগ দিয়া, জামা ট্যাগ দিয়া ওদেরকে ধরে নিয়ে গেছে, নিয়ে বর্ডার নিয়ে মারছে বা এরা ফালাই দিচ্ছে, গুণ হত্যা, এটা তো সবাই জানে। যাই হোক, আমি জানি না আমি কতটা গুছায় বলতে পারছি যে আমরা কারা। বিএনপির যে ভাইস চেয়ারম্যান ডক্টর রিপন, উনার প্রশ্নের প্রেক্ষিতে এই কথার উত্তর এখন হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফেসবুকে সেই ক্যাম্পেইন চালাচ্ছে যে আমরা কারা। আমরা হচ্ছে তারা যারা জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করছি। আমরা হচ্ছে তারা যারা ফেসিবাদ বাংলাদেশ গ্রহণ করছি আমরা। কিন্তু এর একই সাথে এটাও সত্য যে বিএনপি জামাতও তো গত 16-17 বছর যাবৎ আন্দোলন করে আসতেছে, নির্যাতন সহ্য করে আসছে। এটা তো অস্বীকার করার উপায় নাই যে না ছাত্ররা একলাই করছে, তা না, তা তো অবশ্যই না। কিন্তু ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ছাড়া বিএনপি জামাতও ছাত্র জনতার অংশ, ঠিক আছে, কিন্তু ছাত্র এবং জনতা যে একেবারে আপফ্রন্ট, একেবারে যে মানে ফ্রন্টে থেকে যে নেতৃত্ব দিচ্ছে, সেটা কখনোই পসিবল হতো না বিএনপি এবং জামাতের এককভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার। শুধুমাত্র কারণ কি, তাদের একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, জামাতের একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, সেখানে বিতর্ক আছে 1971 সাল নিয়ে। বিএনপি একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, তারা মান্দাতা আমলে রাজনীতি করে, তারাও মানে এরকম গুণ খুমের সাথে জড়িত, তারাও মানে তাদের যখন টার্ম ছিল, তারা যখন সরকারে ছিল, তারাও চাঁদাবাজিতে জড়িত, তো তাদের একটা রেপুটেশন আছে, খারাপ রেপুটেশন। আর আওয়ামী লীগ তো 17 বছর করছে। সো এইসব বিভিন্ন কারণে বাংলাদেশের যে সাধারণ মানুষ ছিল তারা আসলে কি কোনো দলের সাথেই নিজের সেভাবে সংশ্লিষ্ট করতে পারে নাই, সেভাবে নিজের ওদের সাথে মিলাই নিতে পারে নাই, ঠিক আছে। কিন্তু যখন ছাত্র এবং জনতা আসছে, ছাত্ররা যখন নেতৃত্ব দিচ্ছে, তারা তো পার্টিকুলারলি কোনো দলের অন্তর্ভুক্ত ছিল না, তারা তো বাংলাদেশের কথা বলে, তারা তো বাংলাদেশের মানুষের কথা বলে, জনগণের কথা বলছে, রাইট। তো সেই কারণে সাধারণ মানুষ, একেবারে আপামর যে জনতা, একেবারে পল্লী সমাজের যে জনতা, রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে উকিল, বুদ্ধিজীবী, সবাই তারা হচ্ছে কি করছে, এটার সাথে নিজেরে মিশিয়ে নিতে পারছে, কারণ সবাই আমরা বাংলাদেশি, রাইট। যেটা বিএনপি কখনো পারে নাই, যেটা জামাত ইসলাম কখনো পারে নাই এবং কখনো পারতও না। বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন সফল হয়েছে, যত অভ্যুত্থান সফল হয়েছে, সবগুলার নেতৃত্ব ছাত্র দিছে এবং জনতা সেনে যুক্ত হয়েছে, এবং ছাত্র জনতার এক অভ্যুত্থানের কারণে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা এরকম যে ফেসিবাদ ছিল কিংবা স্বৈরশাসক ছিল কিংবা এরশাদের যে পতন, এরকম প্রত্যেকটা পতন এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হয়েছে এবং ভবিষ্যতেও এটা হবে। এইটা বাংলাদেশের ইতিহাস মানে প্রমাণ করে, এবং যারা ভবিষ্যতে যারা রাজনৈতিক দল গঠন করবে এবং আসবে, তাদের এটা মনে রাখা উচিত।